বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিজ ওয়েবসাইট কুরিয়ারের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ডাক অধিদপ্তর কর্তৃক পরিদর্শক নিয়োগের যে পরীক্ষাটি 2016 সালের 13 মেতে অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষাটির ফুল কোশ্চেন অর্থাৎ হচ্ছে বাংলা, সাধারণ জ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং ইংরেজি অংশের সবগুলো প্রশ্ন আমরা এখানে দেখব উত্তর সহকারে। এর পূর্বের ভিডিওতে আমি কিন্তু এই প্রশ্নের ম্যাথসের সলিউশনটি দিয়েছি। আপনারা পূর্বের ভিডিও থেকে ম্যাথসের সলিউশনটি খুব ভালোভাবে দেখে নেবেন। তো আমাদের ফার্স্টে আমরা দেখব বাংলা অংশ। বাংলা অংশে এখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, যে উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ কি হবে? উত্তর হচ্ছে কৃতঘ্ন। 99 এর ধাক্কা এর অর্থ কি? উত্তর হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? করণকারক। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হলো নু যোগ ইক। কোন বানানটি শুদ্ধ? সংসপ্তক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। বৈকুণ্ঠের হুইল গ্রন্থের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পুণ্যমতি হোক বাক্যে এই পুণ্য কোন পদ? উত্তর হচ্ছে বিশেষ্য পদ। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে প্রত্যয়। আমি কিন্তু এর পূর্বের ভিডিওগুলোতে দেখবেন যে মান বন্টন, ফুল মান বন্টন দিয়েছি। তারপরে আমি একবার বলে দিচ্ছি, এখানে টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে, প্রিলি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা। এবং প্রিলিতে যারা পাস করবেন তারপরে রিটেন পরীক্ষা হবে 100 নম্বরের। দেন এখানে পাস করলে আপনাদের ভাইভা পরীক্ষা হবে 30 নম্বরের। এই 200 নম্বরের টোটাল পরীক্ষা হবে এই পরিদর্শক পদে। প্রিলি পরীক্ষার শেষে যেদিন শেষ হবে তারপরে আমি এই পদের রিটেন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দশ নম্বর প্রশ্ন, অভিনিবেশ শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে মনোযোগ। 11 নম্বর প্রশ্ন, যে দুটি মূল স্বর ধ্বনি নয়, উত্তর হচ্ছে ওই আর হচ্ছে ও। 21 উপর বহুল প্রচারিত নাটক কোনটি? উত্তর হচ্ছে কবর। সিকান্দার আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হচ্ছে প্রকৃতি ও মানুষ। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। বিজ্ঞান অংশ থেকে এখানে একটি কোশ্চেন এসেছিল। এই কোশ্চেনটি হচ্ছে অপটিক্যাল ফাইবার এর স্তর 9 কোনটি? উত্তর হচ্ছে নোড। এই পর্বে আমরা কম্পিউটার অংশের যে কোশ্চেনটি এসেছিল সেটা দেখার চেষ্টা করব। আমি তো আগে বলেছি 2016, 17, 18 এই সময়ে যে কোশ্চেনগুলো বাংলাদেশ পোস্ট অফিসের হয়েছিল সবগুলো কোশ্চেনের মধ্যেই কিন্তু কম্পিউটার অংশ থেকে বেশ কিছু কোশ্চেন ছিল, 12টা, 13টা বা 14টা, 15টা এই ধরনের। বাট এখন কিন্তু কম্পিউটার থেকে এত বেশি কোশ্চেন আসে না। বাট এই অধ্যায়টুকু আপনাকে পড়তে হবে, কিন্তু কম্পিউটার পার্টের প্রিপারেশন খুব ভালোভাবেই আপনাকে নিতে হবে। 16 নম্বর কোশ্চেন, ব্লুটুথ উদ্ভাবন করেন কে? এরিকসন। 850-10 এটা হচ্ছে অক্টাল। একে হেক্সাডেসিমালে রূপান্তর করলে কত হবে? 352-16। আসলে এই বিষয়টা আপনারা করবেন কিভাবে? এই 850 এখানে লিখবেন, 850 এখানে লিখবেন। লেখার পর এইটাকে হেক্সাডে কনভার্ট করতে হবে। যদি 16 দ্বারা আপনি ভাগ করবেন, 16 দ্বারা যদি আপনি এটাকে ভাগ করেন এখানে 53 আসে। দেখবেন এখানে 53 আসে। এই 53 আর 16 ক্যালকুলেশন করলে 808 এখানে 50 48 আসে। অর্থাৎ 48 যদি আসে আর 850 আর 848 যদি বিয়োগ করেন তাহলে এখানে 2 আসে। এই 2টা আপনি জাস্ট এখানে লিখে দিবেন। ওকে, আবার এটাকে এমন করে ভাগ করে দিবেন। কত দ্বারা এবারে ভাগ করবেন? আপনার এই 16 দ্বারাই কিন্তু ভাগ করতে হবে, কারণ এখানে বলছে যে আসলে এই হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে।
আবার যদি আপনি 16 দ্বারাটাকে ভাগ করেন তাহলে আপনার 53 এর কাছাকাছি, 4 ষোলং 48, 3 ষোলং 48, তাহলে এখানে যদি আপনি 3 দেন তাহলে 3 ষোলং 48 হয়। 53 তে কত লাগে? 49, 50, 51, 52, 53 লাগে 5। তার মানে আপনি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আবার এই অবশিষ্টটা এইখানে লিখবেন। লেখার পর আবার এটাকে করবেন, তাহলে আবার আপনি এটাকে 16 দ্বারা ভাগ করবেন। 16 দ্বারা যদি ভাগ করেন তাহলে 16 কি করলে 3 কি করলে এখানে 0 আসে, মাইনাস এই 3টা জাস্ট আপনি এখানে লিখে দিবেন। তাহলে আপনি 16 দ্বারা যেহেতু ভাগ করতেছেন, এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যাচ্ছে। হেক্সাডেসিমেলের অ্যানসারটা তাহলে কত হবে? এই যে 3, 5, 2, এখানে কিন্তু এই যে 3, 5, 2 আছে, অর্থাৎ 3, 5 এবং 2 আছে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে আপনি কিসে কনভার্ট করলেন? হেক্সাতে, এজন্য আপনার এখানে 16 লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা এখান থেকে আপনারা দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 18 নম্বর কোশ্চেন, HTML কে উদ্ভাবন করেন? উত্তর হচ্ছে টিম বার্নার্স-লি। হাইপারলিংকের কাজ কি? এক টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ। প্রোগ্রামিং ভাষা জাভা উদ্ভাবন করেন কে? সান মাইক্রো সিস্টেম। সিনট্যাক্স ভুল কি ধরনের ভুল? এটা হচ্ছে প্রোগ্রামে ব্যাকরণগত ভুল। ফ্লোচার্ট, এই যে চিহ্নটা দেখছেন, এই চিহ্ন প্রতীক দ্বারা কি বোঝানো হয়? উত্তর হচ্ছে একত্রীকরণ। সুডো কোন ধরনের শব্দ? এটা হচ্ছে গ্রিক শব্দ। আপনার এই যে এই চিহ্নটা আপনার খুব সাবধানে দেখবেন, কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের একটা চিহ্ন আছে, এটার নাম আর এটার নাম কিন্তু অর্থ কিন্তু দুটো আলাদা জিনিস। আচ্ছা, ওয়েবসাইটের কাঠামো হলো হোম পেজ। প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলা হয়? উত্তর হচ্ছে ডোমেইন বলা হয়। ওয়েবসাইট তৈরির জন্য কি প্রয়োজন হয়? ওয়েবসাইট তৈরির জন্য ক নম্বর অপশনটা ছিল? খ নম্বর অপশন, গ নম্বর অপশন, উপরে সবগুলো। ব্যান্ডউইথ, জায়গা, ঠিকানা, উপরে সবগুলো। 10 ভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে? উত্তর হচ্ছে ভারতে। বিজ্ঞান থেকে আরেকটি কোশ্চেন আছে, 28 নম্বর কোশ্চেন, বলছে জিপিএস এর পূর্ণরূপ কোনটি? উত্তর হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই অংশে আমরা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখব। 29 নম্বর কোশ্চেন, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল? উত্তর হচ্ছে ড্যাগ হ্যামারশেল্ড। স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীনে ছিল? আমাদের এই কোশ্চেনটার উত্তর কিন্তু আসলে 2 ও 3 নং সেক্টর হয়, বাট আমরা সকল প্রশ্নের পিএইচসি থেকে শুরু করে সকল প্রশ্নের আমরা দেখেছি যে আসলে আমাদের যদি 2 ও 3 না থাকে সেক্ষেত্রে আমরা 2 নং দাগাবো। এই অ্যানসারটাই পিএইচসি থেকে শুরু করে সকল বোর্ড এই অ্যানসারটাই কারেক্ট হিসেবে নিয়ে নেয়। সুতরাং আমরা এখানে 2 নম্বর সেক্টর দেখাবো। বাংলা নববর্ষের পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। জার্মানির প্রধানমন্ত্রী মর্যাদা সম্পন্ন পদের নাম কি? উত্তর হচ্ছে চ্যান্সেলর। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? উত্তর হচ্ছে নাগাল্যান্ড। সিডর শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে চোখ। বাংলাদেশের স্বীকৃতি দানকারী আরব দেশ কোনটি? উত্তর হচ্ছে ইরাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা থাকে? উত্তর হচ্ছে 4টি। বাংলাদেশে সফরকারী প্রথম বিদেশি সরকার কে? অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম বিদেশি সরকার কে সফর করেন? তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। মোনালিসা চিত্রটি চিত্রকর কে? উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। বাংলাদেশের কোন সেক্টর জিডিপিতে বেশি অবদান রাখে? উত্তর হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু 1। বাংলাদেশ ই পোস্ট চালু হয় কত সালে? 2000 সালে। জিইপি ব্যবহার হয় যোগাযোগের জন্য, মানে এখানে ড্যাশ চিহ্ন আছে। জিইপি ব্যবহার হয় কি ধরনের যোগাযোগের জন্য? এটার অভ্যন্তরীণ, অর্থাৎ দেশের অভ্যন্তরে যে চিঠিগুলো এক শহর থেকে অন্য শহরে দেয়া হয়, এই শহরগুলো এই চিঠিগুলোর ক্ষেত্রে এই জিইপি ব্যবহার করা হয়, গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট। এই দুইটি কিন্তু বাংলাদেশ পোস্ট অফিসের সম্পর্কিত কোশ্চেন এসেছিল। এই দুইটি প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু এই ধরনের কোশ্চেন থাকে, 2-4টা কোশ্চেন থেকে যায় বাংলাদেশ পোস্ট অফিসের। আমি আমার এই চ্যানেলে 1 থেকে 150 কোশ্চেন আমি এখানে উঠাই দিব বাংলাদেশ পোস্ট অফিস সম্পর্কিত, এটা আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে। 42 নম্বর পর্যন্ত সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল এবং 43 থেকে 56 এই 14টি ছিল আমাদের হচ্ছে গণিত। এই গণিত 14টির সলিউশন কিন্তু আমি
পূর্বেই দিয়ে দিয়েছি, এই ভিডিও করার পূর্বেই অর্থাৎ আজ সকালবেলায় আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনার গণিতের সলিউশন কয়টি দেখে নেবেন। এখন আমরা দেখব ইংরেজি অংশ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল। ইংরেজি অংশ থেকে 13টি কোশ্চেন এসেছিল। আমি প্রথমে এগুলো বিশ্লেষণ করার সময় এই প্রশ্নটি যখন বিশ্লেষণ করি তখনই বলেছি। তো এখানে 57 নম্বর কোশ্চেন, দ্য রিলেশনশিপ অফ, মানে সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ কি সম্পর্ক বিল্ড আপ করা যায় ইনভলভ আর লেটার, এই দুটোর মধ্যে কি ধরনের সম্পর্ক স্থাপন করা যায়, এটার মতো করে অপশনে যেটা আছে সেটার সম্পর্ক সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এখানে দেখুন ইনভলভ, এখানে লেটার বলা আছে, তার মানে ইনভলভ মানে হচ্ছে খাম আর লেটার মানে হচ্ছে চিঠি। তার মানে হচ্ছে এই খাম খুললেই কিন্তু আপনি চিঠি পাবেন। তাহলে এটা ইকুইভ্যালেন্ট, এইটার সমতুল্য কোনটা হবে অপশনের, এখানে উত্তরটা হবে ক্রিয়েট আর প্রোডাক্ট। অর্থাৎ হচ্ছে আপনি যদি ক্রিয়েট করেন তাহলে আপনি প্রোডাক্ট পাবেন, এই ধরনের একটা রিলেশন। ক্রিকেট এনজয়েস এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, হিউজ ফলোয়িং হবে, অর্থাৎ হচ্ছে এতগুলো ফলোয়ার বাংলাদেশের ক্রিকেট এনজয় করে, এই ধরনের একটা প্রশ্ন। দ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অফ আউট অ্যান্ড আউট, এই যে এটা হচ্ছে একটা ইডিয়মস বা ফ্রেজ, এটার অর্থটা কি আমরা কিন্তু জানি, ট্রলি বা সম্যকভাবে বা হচ্ছে ডিটেলস বা খুঁটিনাটি, বা এখানে কিন্তু অপশনের ডিটেলস বা খুঁটিনাটি বা ট্রলি নাই, এখানে হবে টোটালি বা অপশনটা টোটালি হবে উত্তর আর কি এখানে, অথবা এটার উপর এই ধরনের। ওয়ান হু ওয়ার্কস অন ফুট, অথবা হচ্ছে একজন ব্যক্তি যিনি পায়ে হাঁটে, এই ধরনের, এনাকে বলা হচ্ছে পিডিস্ট্রেইন, পিডিস্ট্রেইন। আচ্ছা, when it was morning they decided to put at an inn, মানে হচ্ছে এখানে when it was morning they decided to put, মানে হাঁটার কথা বলতেছে, কি ডিসাইড মানে ইন মানে সমুদ্র সৈকতে, এই ধরনের একটা বিষয় বোঝাচ্ছে। পুট অ্যাট, পুট আপ অ্যাট হয় এখানে, আসলে পুট আপ অ্যাট এখানকার অপশনটা। হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস, তার মানে এখানে গেট এখানে ওভার হবে, কারণ সে অসুস্থ থেকে সুস্থ হয়েছে, এই ধরনের একটা অপশন গেট ওভার হয় আর কি এখানে। এখানে শুধু গট আছে যেহেতু এখানে ওভার হবে। আচ্ছা, নো অ্যানিমেল ইজ সো বিগ, এখানে এমন কোনো প্রাণী নেই এত বড়, তার মানে এখানে সোর পরে এখানে অ্যাজ হয়, সুতরাং এখানে অ্যাজ হবে। দ্য ব্লু হোয়াইল, এখানে বাংলা অর্থটা এই ধরনের যে নীল তিমির মতো বড় প্রাণী নেই, এই ধরনের একটা অর্থ বোঝাচ্ছে আর কি। দ্য ওয়েদার ইজ ড্যাশ, মানে আবহাওয়ার কথা বলা হচ্ছে, গ্লোমারিং টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, গতকালকে চেয়ে আরো হাস্যোজ্জ্বল বা এই ধরনের বোঝাচ্ছে। এটাকে এই গ্লোমারিং যেটা আছে এটাকে এখানে আপনার অ্যাডভার্ব বসবে, তাহলে হচ্ছে মাস বসবে এই গ্লোমারিং এর কারণে। ওকে, কোশ্চেন, দ্য পুলিশ ইজ লুকিং, দেখুন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আমি বলেছি, এই কোশ্চেন প্রায় পরীক্ষাতেই আসে। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, মানে কেস দেখাশোনা করার অর্থে ইনটু ব্যবহার করা হয় আমাদের। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এমিনেন্ট, এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হবে আননোন। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্যাশ উইথ এ ভিক্টোরি অ্যাগেইনস্ট দ্য ইংল্যান্ড, এখানে বলছে বাংলাদেশ ক্রিকেট টিম মানে জয় পেয়েছে উল্লাসের সহিত, এই ধরনের একটা অপশন এখানে। এখানে স্পাই রান হবে আর কি, আমি আপনাকে এটাকে দেখাবো এখানে। তারপরে কোশ্চেনে আসি, চেঞ্জ দ্য ভয়েস, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, অ্যান্সার হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। চেঞ্জ দ্য ন্যারেশন, ইউ সেড হি ওয়াজ দেয়ার, অ্যান্সার হবে ইউ সেড দ্যাট হি হ্যাজ বিন দেয়ার। এগুলো কমন কোশ্চেন, এগুলো আপনারা পারেন, এগুলো যে কারণে ব্যাখ্যাগুলো আমি বলতেছি না। আই ড্যাশ কল ইউ ব্যাক হোয়েন আই গেট ফ্রি, আই উইল কল ইউ ব্যাক, এটা কিন্তু আমাদের প্রত্যেক জীবনে প্রায়ই ব্যবহার করি, যে আসলে আই উইল কল ইউ ব্যাক হোয়েন আই গেট ফ্রি। এই অ্যান্সারটি দেখুন, এই অ্যান্সারটি কিন্তু SPRANG, স্প্রাং, হ্যাঁ, আপনারা এটা দেখে নেবেন। এই ছিল আমাদের 70টি কোশ্চেনের টোটাল সলিউশন।
নেক্সট ভিডিওতে আবার কথা হবে আপনাদের সঙ্গে। আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ ডাক বিভাগের এবং পোস্ট অফিস সম্পর্কিত এবং পরিদর্শক এবং উপজেলা পোস্টমাস্টার সম্পর্কিত আরো সুন্দর এবং তথ্যপূর্ণ এবং সালের কোশ্চেনগুলো আমি নিয়মিত আমার এই চ্যানেলে আপডেট দেব এবং আপলোড করব। আপনারা যদি এই ভিডিওগুলো পেতে চান অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরিদর্শক অর্থাৎ হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস এবং উপজেলা পোস্টমাস্টার সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।